ভারতবর্ষে এই প্রথম যে কোনো পুলিশ কর্মীকে ফাঁসির সাজা দেওয়া হচ্ছে। একজন নয়, দুজন নয়, পুরো ৯ জন পুলিশ কর্মীকে ফাঁসির সাজা দেওয়া হচ্ছে। কেন? 2020 সালে 19শে জুন যখন কোভিড চলছিল, সেই সময় তামিলনাড়ুর শকুন্তলম যে টাউন, শকুন্তলম শহরে জয়রাম, যার বয়স ছিল 59 বছর, এবং ছেলে, তার বয়স ছিল 31 বছর, ফিনিক্সের, দুজন মিলে দোকান করছিল। তাদের একটা দোকান ছিল, মোবাইলের দোকান। সময় মতো মোবাইলের দোকান বন্ধ করতে না পারায় সেই তামিলনাড়ুর শকুন্তলম শহরের কিছু পুলিশ তাদেরকে থানায় তুলে নিয়ে যায়। আগে বাবাকে থানায় তুলে নিয়ে যায়, তারপরে তার ছেলে বেনিক্সকে তুলে নিয়ে যায়, এবং তুলে নিয়ে যাওয়ার পর তাদেরকে 3rd ডিগ্রি টর্চার করে এবং পুরো শরীর রক্তে ভেসে যেত। তারপর আবার তাদের পোশাক আচার পরিষ্কার করে দিয়ে, চেঞ্জ করে দিয়ে তাদেরকে আবার মারধর করা হতো। এরকম করে তাদের উপর এক পাশবিক নির্যাতন এবং মারধর করা হতো, যার দরুন তারা অসুস্থ হয়ে যায়। এবং 20 জুন, তার একদিন পরে তাদেরকে আদালতে তোলা হয় এবং আদালত থেকে তাদেরকে আবারও জেলে পাঠানো হয়। এমনই আইন ব্যবস্থা ছিল তামিলনাড়ুর। তারপরে তাদেরকে থানায় যখন নিয়ে আসা হয়, আবার জেলে রাখা হয়। জেল থেকে তারা অসুস্থ হয়ে যায় এবং হসপিটালাইজ করে হসপিটালে সাফ জানিয়ে যায় যে তারা সুস্থ আছে। সেখানেও কারচুপি করা হয়েছিল এই জয়রাম এবং তার ছেলে ফিনিক্সের উপর। তারপর হসপিটাল থেকে আবার জেলে নিয়ে আসা হয়। জেলে এনে তাদেরকে এত হারে মারে আবারও অবশেষে 21শে জুন তার ছেলে ফিনিক্সের মৃত্যু হয়ে যায়। এবং তার একদিন পরেই 22শে জুন আবার জয়রাম, এবং 22শে জুন তার একদিন পরেই জয়রামেরও মৃত্যু হয়ে যায়। যখন পোস্টমর্টম করা হয় তখন ধরা পড়ে যে তাদেরকে এমন হারে মারা হয়েছিল যে তাদের ইন্টারনাল ব্লিডিং হয়, ইন্টারনাল যে সমস্ত অর্গানগুলো আছে সেইগুলো অকেজো হয়ে গেছে, কারণ এত পরিমাণে তাদের উপর টর্চার করা হয়েছিল। গতকাল তামিলনাড়ু সরকার এবং তামিলনাড়ু উচ্চ আদালত এই 9 জনের ফাঁসির রায় দিয়েছে, এবং একজন অলরেডি 10 জন এই আসামি ছিল, মানে 10 জন পুলিশ ছিল, তাদের একজন কোভিডের সময় মারা যায় এবং 9 জনকে ফাঁসি রায় দেওয়া হয় গতকাল, অর্থাৎ 7ই এপ্রিল 2026, এবং তাদের উপর মোকদ্দমা জারি করা হয় 1,40,00,000,000। এই টাকা যদি তারা শোধ দিতে না পারে তাহলে তাদের বাড়িঘর বিক্রি করে টাকা দিতে হবে। আমি কুর্নিশ জানাই এরকম আইন ব্যবস্থাকে এবং তামিলনাড়ুর উচ্চ আদালতকে।